সায়েন্স পড়ে অধিকাংশ শিক্ষার্থীর বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়ার কারণ এবং এর সমাধান আজকে খোঁজার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটির সিট সংখ্যা অনেক কম, সেই তুলনায় স্টুডেন্ট অনেক বেশি। তো ঠিক এই জায়গাটা থেকে, এই অবস্থায় থেকে একটা স্টুডেন্ট কোন জায়গাতে নিজেকে এস্টাবলিশ করবে, এটা সব থেকে বড় ব্যাপার। যারা কলেজ লেভেলের স্টুডেন্ট আছেন, আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, আপনারা যারা ইন ফিউচার একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য নিজেকে প্রিপারেট করবেন, তো আপনাদের এই বিষয়গুলো জানাটা অতীব জরুরি আমার কাছে মনে হয়েছে। প্রথম কথা, আজকে মূলত সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়ে ভিডিওটি করা। প্রথম যে কথাটা, আপনারা যারা সায়েন্স পড়েন, মূলত আপনারা না বুঝে সায়েন্স নিয়েছেন। ফ্যামিলির প্রেসারে বলেন, অথবা এসএসসি তে A+ পেয়েছেন, যার কারণে আপনাকে সায়েন্স নিতে বলা হয়েছে, বেটা আপনি সায়েন্স নিয়েছেন। এটা একটা কারণ। তারপরের যে কারণটা, যে ফ্যামিলি স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। তারপর যদি আমি বলি, শিক্ষার্থী নিজেকে আসলে আবিষ্কার করতে পারে না, তাকে দিয়ে আসলে সায়েন্স আদৌ সম্ভব কিনা, এই বিষয়টা একটা ব্যাপার। তারপর অনেক স্টুডেন্ট আছে, তারা বুয়েট, মেডিকেল এবং ইউনিভার্সিটি লেভেলের কোনো নলেজই তাদের মাঝে নেই। অথচ তারা হচ্ছে যে সায়েন্স পড়ে ২ বছর পর পর তারা নিজেকে হচ্ছে যে প্রস্তুত করবার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে যায়, বিভিন্ন জায়গায় যায়, গিয়ে তারা হচ্ছে যে নিজেকে প্রিপারেট করে এডমিশন টেস্টের জন্য। তখন কিন্তু তাদের অনেক নলেজ গ্যাপ থেকে যায়, লেক অফ নলেজ থেকে যায়। এই একটা ব্যাপার। তারপর হচ্ছে যে স্পষ্ট ধারণা না থাকা যে বুয়েট, মেডিকেল এবং ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টের জন্য ঠিক কোন জায়গাটা থেকে আপনাকে মুভ করতে হবে, ঠিক কোন বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। আমাদের গ্রাম অঞ্চলে যে স্টুডেন্ট গুলো আছে, তাদের যে নলেজটা, আমি যদি বলি এসএসসি লেভেলের যে ব্যাপারটা, এসএসসি তে যারা যেই কলেজ স্কুলগুলোতে পড়াশোনা করে, সেইখানটায় কিন্তু কোনোভাবেই তাদেরকে বলা হয় না বুয়েট, মেডিকেল এবং ইউনিভার্সিটি লেভেলের যে পড়াশোনাগুলাতে সেখানে কিভাবে পড়ালেখা করতে হবে, কোথায় কোন বিষয়গুলো তাদেরকে জানাই দিতে হবে, এবং যে বেসিক যে ব্যাপারগুলো আছে, এই বিষয়গুলো কিন্তু কখনো বলা হয় না। ইভেন আমি যদি আমার গ্রাম অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের ওই জায়গার কথাগুলো বলি, ওই স্কুলের কথাগুলো বলি, ওই কলেজের কথাগুলো বলি, যেখানে একটা স্টুডেন্ট তার একটা স্টেজ পার করে, দেন আর একটা স্টেজে উঠবার জন্য তারা যখন নিজেকে প্রস্তুত করে, তখনই কিন্তু তাদের এই নলেজ গুলোর অনেক অভাব থাকে। তো যার কারণেই অনেক অনেক শিক্ষার্থী বেসিক নলেজের অভাব, স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের বেসিক নলেজের অভাবের কারণে তারা সামনের দিকে মুভ করতে পারে না। এটা অনেক বড় একটা কারণ। ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আসলে সমাধানটা কি? তার মানে কি আমাদের গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা মেডিকেল, বুয়েট এবং ইউনিভার্সিটিতে চান্স পায় না? হ্যাঁ, পায়। হাতে গোনা ২-১টা স্টুডেন্ট দেখা যায় যে চান্স পায় মেডিকেল, বুয়েট এবং ইউনিভার্সিটি লেভেলে। তো আমি চাচ্ছি যে অনেক অনেক স্টুডেন্ট যাতে মেডিকেল, বুয়েট এবং ইউনিভার্সিটি গুলোতে চান্স পায়। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা পড়াশোনা করছেন, ইভেন যারা পড়াশোনা করছেন, আসলে প্রত্যন্ত অথবা অনেক ভালো আ এলাকা, এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে এজ আ স্টুডেন্ট আপনার আসলে কতটুকু নলেজ আছে। আপনি যে সেক্টরে যাবেন, সেই সেক্টরের আসলে বেসিক যে কতগুলো নলেজ, এগুলো না থাকলে কিন্তু আসলে আপনি নিজেকে মুভ করতে পারবেন না। ঠিক আছে? তো সমাধানটা কি আসলে? তার মানে এই জায়গাটা থেকে কি আমাদের গ্রাম অঞ্চলের বা আমাদের স্টুডেন্টরা, আমাদের শিক্ষার্থীরা কি সামনের দিকে কখনো মুভ করতে পারবে না? ভালো একটা প্ল্যাটফর্মে তাকে নিয়ে যেতে পারবে না? অবশ্যই পারবে। তো চলেন আমরা আসলে সমাধানটা খুঁজি। যেসব প্রতিষ্ঠানে পড়ে, সেইসব প্রতিষ্ঠানে কিভাবে আ উম ভর্তি হওয়ার জন্য যে কতগুলো বেসিক নলেজ দরকার, এগুলা কিন্তু তাদেরকে আগে থেকেই খুব ভালো করে সতর্কতার সাথে, যারা সিনিয়র আছেন, যারা ওই প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করেন, তাদের সাথে কিন্তু যোগাযোগ করে তাদের কাছ থেকে কিন্তু বেসিক নলেজ নিতে হবে। তাহলে তার বিষয়টা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। সাপোজ একটা স্টুডেন্ট, মনে করেন যে আপনি বুয়েটে পড়ার জন্য নিজেকে খুব ভালো করে তৈরি করছেন। তো এজ লাইক এই সময়টাতে আপনার যেটা করা উচিত, একটা বুয়েটের ভাইয়ের সাথে খুব ভালো করে নিজেকে কাউন্সেলিং করান। জিজ্ঞেস করেন যে বুয়েটে প্রস্তুতি নেবার জন্য আসলে কোন বিষয়গুলো অনেক বেশি ফোকাস করতে হবে। এই যে একটা ব্যাপার। অ্যান্ড দেন আপনি মনে করেন যে মেডিকেলে পড়বেন। আচ্ছা, মেডিকেলের ঠিক কোন জায়গাটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, কোন জায়গাটা থেকে আপনাকে বেশি ফোকাস করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে দিবে না। আপনাকে দিবে হচ্ছে যে আপনার খুব কাছের ওই যে ওই ইনস্টিটিউশনের কোনো এক সিনিয়র ভাই ব্রাদার, ঠিক আছে? তাদের কাছ থেকে যদি আপনি এই নলেজ গুলো নেন, ইভেন তাদের সাথে যদি যোগাযোগ করেন, তাদের সাথে যদি কোলাবোরেট করেন, তাদের সাথে যদি মিশে যদি শিখতে চান, বুঝতে চান, তাদের কাছ থেকে যদি জানতে চান, তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তো এই জায়গাটা থেকে এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। তারপর সায়েন্স পড়ার পর যে বেসিক যে ধারণাগুলো, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি, স্পেশালি যারা গ্রাম অঞ্চলের, এই গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের কিন্তু সায়েন্সের যে নলেজটা, তারা কিন্তু কোন রকম এসএসসি লেভেলে কোন রকম সায়েন্স পড়ে কিন্তু পাস করে। এজ লাইক A+ কিন্তু আজকাল কিন্তু ঘরে ঘরে। ঠিক আছে? তো এই A+ দিয়ে আজকাল কিচ্ছু হবে না। ঠিক আছে? আপনাকে বেসিক যে সায়েন্সের যে ফান্ডামেন্টাল এবং বেসিক যে টার্ম গুলো, এগুলো খুব ভালো করে পড়তে হবে। কারণ ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা মূলত
বেসিক ব্যাপার-স্যাপার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু ফোকাস করে। ঠিক আছে? তারপর ফ্যামিলি থেকে খুব ভালো একটা সাপোর্ট দরকার। আপনারা যারা মেডিকেলে পড়বেন, আপনারা যারা বুয়েটে পড়বেন, ইভেন আপনারা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়বেন, আপনাদের ফ্যামিলি সাপোর্টটা খুবই দরকার। কারণ একটা ভালো ফ্যামিলি একটা ভালো সন্তান উপহার দিতে পারে। কারণ আপনি যদি সাপোজ মনে করেন যে বস্তিতে থাকেন আর আপনার বস্তির পরিবেশ আর আপনার পরিবেশ কিন্তু ঐরকমই। ঠিক আছে? তো ফ্যামিলি খুবই বড় একটা ইস্যুস। ঠিক আছে? আমি দেখেছি যে আ একটা স্টুডেন্ট বেড়ে ওঠার পিছনে তার ফ্যামিলিটা অনেক, অনেক বেশি কাজে লাগে। আমি দেখেছি যে যারা শিক্ষিত ফ্যামিলির ছেলেপেলেরা তারা কিন্তু তুলনামূলক আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি এক্সপার্ট। ঠিক আছে? অনেক, অনেক ব্যাপার-স্যাপার এখানে কাজ করে। তো সেই দিক থেকে ফ্যামিলিটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন মোস্ট অফ দ্যা রিজন যেটা বলব আমি যে আপনি যেখান থেকেই বেড়ে ওঠেন যেই জায়গা থেকে বেড়ে ওঠেন আর যেই কলেজে আপনি পড়েন না কেন ডাজন্ট ম্যাটার। আপনি বুয়েটে প্রিপারেশন নিবেন, না মেডিকেলে প্রিপারেশন নিবেন, না ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিবেন, আপনি আগে নিজেকে ডিসাইড করেন। আপনি কি করবেন? আপনি যদি একবারে ৩ টাকে ফোকাস করেন, ৩ টাকে ফোকাস করেন এটা কিন্তু কখনো সম্ভব না। সো যেকোনো ১ টা বা ২ টাকে ফোকাস করতে হবে। সেই অনুযায়ী নিজেকে মুভ করতে হবে। সেই বিষয়গুলোর প্রাইমারি নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। সিনিয়রের কাছ থেকে সিনিয়ররা আপনাকে বলবে যে কোন, কোন বিষয়গুলোতে বেশি, বেশি ফোকাস করা উচিত এবং কোন, কোন বিষয়গুলা বেশি, বেশি হচ্ছে যে কালচারে রাখা উচিত। তো এই বিষয়গুলো একটু বিবেচনা করে আমার মনে হয় যে সামনের দিকে এগোনোটা খুবই ভালো। আ আপনি যেইখান থেকে বেড়ে ওঠেন না কেন, আপনি যেই কলেজেই থাকেন না কেন, সেটা হতে পারে প্রত্যন্ত অঞ্চল, হতে পারে শহরের কোনো এক নামি-দামি কোনো একটা রিচ ইনস্টিটিউশন ডাজন্ট ম্যাটার। আপনাকে বেসিক এবং প্রাইমারি নলেজ খুবই দরকার এবং এগুলো একটু গ্যাদার করে সামনের দিকে এগিয়ে যান। অনেক ভালো কিছু হবে। আর আজকের এই যে ক্যাম্পাসটা দেখছি আমরা, এটা মূলত হচ্ছে বুয়েট বাংলাদেশ প্রেক্ষাপটে নাম্বার 1 এডুকেশনাল প্ল্যাটফর্ম যেটা খুবই, খুবই একটা ডিমান্ডেবল। সো আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা। আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। আপনি বুয়েটে আসেন, আপনি ঢাবিতে আসেন, আপনি ঢাকা মেডিকেল কলেজে আসেন। হুম? অনেক ভালো লাগবে। ইভেন দেখলে ভালো একটা ফিল আসবে। সো সেদিক থেকে ভালো থাকবেন। খোদা হাফেজ আর নিজেকে তৈরি করেন।